মনের শ্রদ্ধা, এই যে 4-5 কিলোমিটার মহিলা হেঁটে এলো, এক গ্লাস জলও খাওয়ানো হয় না, একটু আধটু খাওয়ানো হয়। ভালোবাসা দিয়ে যেটা পাওয়া যায় সেটা কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। বিগত 10 বছর এখানে আমি এসেছি, এদের পাশে ছিলাম, এরা দেখেছে আমাকে, বিগত দিনে এরা দেখেছে, তাই এভাবে পেয়ে এরা আপ্লুত হয়েছে। এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত শুভেচ্ছা, মানে এটাই প্রমাণ করে দেয় আগামী দিনে কী হবে। আমি এদের কাছে খুব অনেক অনেক কৃতজ্ঞ। উৎসবে এর থেকে আর বেশি বেশি কি বলবো। আমার মনে হয় এমন কোনো আমাদের বাড়ির মহিলা নেই, ছেলে নেই, পুরুষ নেই, বাচ্চা নেই, অসংখ্য যাকে তারা আমার সঙ্গে পদযাত্রায় সামিল হয়নি। এটাই প্রমাণ করছে। মাঝে মধ্যে ছেলে মেয়েরা খালি পায়ে হাঁটছে, কাপড় ছিল, মানে হাতের লুটে ছিল, সেই বাচ্চা মেয়ের তার মধ্যে হয়। এটা মনের ভালোবাসা ছাড়া আর কিছু হয় না। আর এই ভালোবাসাটা টিকিয়ে রাখতে চাই, কোনো কিছু দিয়ে কাউকে জয় করা যায় না। গতকাল আপনার যে সুমিত্রা পান্ডা উনি এসেছিলেন, উনি কালকে কাউকে পাননি। উনি বললেন নাকি এখানে যারা আপনার যে এখানে যারা কার্যকর্তা আছে ওনারা নাকি কাজ পেয়েছেন, ওই জন্য লোকদের সাধারণ লোক আচ্ছা বুঝবে। আপনি দেখুন এখন 80 বছরের বিদ্যা থেকে 5 বছরের বালিকাও আছে, 60 বছরের বালিকা, 5 বছর ছেলেরা আছে। কে কাকে শাসনের মশাই? আমার মনের ভালোবাসাতে কাউকে আটকানো যায় না। মনের ছেলের প্রেম থাকে, যেন মহব্বত থাকে, ছেলে কাউকে কোনো কিছু আটকানো যায় না। আর জোর করে কারো ভালোবাসা আদায় করা যায়। আজকে যারা এসছে মনের টানে এসছে, মনের টানে মমতাকে ভালোবেসে এসছে। বিগত দিন আমাদের দেখেছে, আমাদের কাজকর্ম দেখেছে, আমাদের মেম্বাররা যারা তাদেরকে দেখেছে, সেই ভালোবাসাতে এসেছে। গতবার আপনি রানীগঞ্জে, এবারে এটা আমার পুরোনো জায়গা ভাই, এখানে 10 বছর ছিলাম। এখানে বাড়িতে কোন সময় খেয়ে গেছি, দিদি দুয়ারে যখন কি অনুষ্ঠান ছিল সেই সময় এসেছি, কতবার এসেছি। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে আমাদের হাত ধরে, দেখেছি। সরকার আছে, সেটা ভাই সময়ের অপেক্ষা, আর কিছু বলবো না। এত পরিষেবা মমতা ব্যানার্জি দিয়েছে গরিব মানুষের জন্য, প্রান্তিক মানুষের জন্য। এত কেউ বোকা নয়, সেটা হারাতে চায় না। কেউ জেনেছে তো নিজের পায়ে কুড়ুল মারতে চায় না। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, কিন্তু জাতি, ধর্ম, বর্ণ, দল থেকে দেননি, সবাইকে দিয়েছে, যে যেখানে থাকে। বাংলার মধ্যে যে মহিলারা যেখানে আছে তাদের সবাইকে দিয়েছে। এবং তারা জানে এটা টিকিয়ে রাখতে গেলেই মমতা ব্যানার্জির সরকারকে জেতাতে হবে, মমতা যে প্রতিনিধি তাকে ভোট দিতে হবে, নয়তো এগুলো আমাদের গরিব মানুষ আর টিকতে পারবে না। এটা সবারই লড়াই, এটা আমার লড়াই না, এর প্রত্যেক আদিবাসীর লড়াই। আমার ভাই বন্ধু যারা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, তারা জানে এটা তাদের লড়াই। তাই আজকে সবাই নিজের কাজকর্ম ছেড়ে আজকে তাই আমার